যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস থেকে থাকে অথবা অন্যান্য কোমরবিডিটি ডিজিজ অর্থাৎ কার্ডিয়াক রিলেটেড অথবা তিনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে তাদের কি লিগামেন্ট ইনজুরি যদি হয় তারা কি সার্জারি করতে পারবে কিনা, কোনো আসলে নিষেধাজ্ঞা আছে কি? সাধারণত এটা ইয়ং বয়সে হয় এবং বিশেষ করে তাদের কোমরবিডিটি সাধারণত কম থাকে। কিন্তু যদি 35 ঊর্ধ্ব বা 40 বছরও অনেক সময় আমাদের করতে হয়, তাদের যদি হার্টের সমস্যা হয় তাহলে হার্টের সমস্যার সমাধান করে আমরা অপারেশন করব। যদি কিডনির ক্রিয়েটিনিন বেশি থাকে তাহলে কিডনিকে ক্রিয়েটিনিন কমিয়ে কিডনিকে অপটিমাইজ করে আমরা করব। ডায়াবেটিস যদি থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা সার্জারি করব। প্রি অপারেটিভ মেজার হচ্ছে সব কোমরবিডিটিটাকে কন্ট্রোল করে অপারেশন করব, তাহলে অপারেশনের রেজাল্টটা ভালো হবে এবং সাকসেসফুল হবে। অনেকেই মনে করে থাকে যে লিগামেন্ট ইনজুরি তার হয়েছে, আমি সার্জারি করব, সার্জারির পর আমি পুরোপুরিভাবে ভালো হয়ে যাব। এটির সত্যতা আসলে কতটুকু? যে কোনো সার্জারির 3টা পার্ট আছে। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টটা ভালো হতে হবে এবং ডায়াগনোসিসটা পারফেক্ট হতে হবে, সার্জারিটা ভালো হতে হবে এবং পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্ট এটাও ভালো হতে হবে। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা সাধারণত যে ওনটা হিল যখন হবে এবং তারপরেই আমাদের ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে, প্রোটোকল আছে, সেটা খুব সাকসেসফুলি যদি আমরা করে থাকি তাহলে আমাদের রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে মনে হয় অনেকে কমপ্লেন করে থাকে যে আমি সার্জারি করেছি কিন্তু তারপরও আমার একেবারে হয়তো লিগামেন্ট ইনজুরি যেটির কারণে তার সার্জারি হয়েছে সেটা একেবারে ভালো হয় না। যেটা আপনি বলছিলেন যে প্রোটোকল যদি যথাযথভাবে মেনটেন না করে সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হয়। সেই অসুবিধাগুলো আসলে কি কি হতে পারে? অনেক ডাক্তারই বিশেষ করে রুগীদের ফলো আপে অনেক সময় অনীহা হয়, রুগীদের জন্য হতে পারে ডাক্তার। সাধারণত ফলো আপে অনেক সময় যদি জটিলতার আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এটা ওভারকাম করা যায়। যেমন অনেকের এটা হতে পারে যে সিম্পল ইনফেকশন হতে পারে, কিন্তু খুবই আর্লি স্টেজে সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নেওয়া হয় তাহলে সমস্যা সমাধান ইজিলি হয়ে যাবে। আচ্ছা, যারা রেগুলার বেসিসে খেলাধুলা করেন অথবা যারা প্রফেশনাল খেলোয়াড়, তাদের ক্ষেত্রে আসলে ব্যথা পাওয়াটা খুব স্বাভাবিক, নিত্য নৈমিত্য তাদের ব্যাপার। তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যাতে কোনো ধরনের লিগামেন্ট ইনজুরি তাদের না হয়? ধন্যবাদ। সাধারণত ইদানিংকালে আমরা দেখছি প্রচুর লিগামেন্ট ইনজুরি। এর কারণ হচ্ছে যে খেলাধুলার আগে যে আমাদের ওয়ার্ম আপ যে সিস্টেম আছে বা হাঁটুর ক্রিয়াশীল যে মাসেলস আছে, এটা ওয়েল বিল্ড যদি না হয় এবং সে ফিজিক্যালি ফিট না হয়ে যদি খেলাধুলা করে তাহলে অবশ্যই তার লিগামেন্ট ইনজুরি হবে। তাহলে আমার উপদেশটা হচ্ছে যে আগে ফিজিক্যালি ফিট হতে হবে, অর্থাৎ খেলাধুলার জন্য তাকে অবশ্যই মাসেল বিল্ড, ফিজিওটা অবশ্যই তার করতে হবে এবং এডুকেট তার খাদ্যাভ্যাস এবং সর্বোপরি সব কিছু মিলিয়ে সে যদি ফিট থাকে তাহলে খেলাধুলা করবে, যদি আনফিট থাকে তাহলে খেলাধুলা করবে না। আনফিট অবস্থায় খেলাধুলা করলেই ইনজুরি হওয়ার সমস্যা হবে।